শুভ সকাল। আজকের বিশেষ বিশেষ খবরগুলি হল: রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা, অর্ধছুটি ঘোষণা রাজ্যে। সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন অভিষেক, কেঁপে গেল তৃণমূল। আবার জাঁকিয়ে বাড়ছে শীত বাংলায়, আরও পারদপতনের আশঙ্কা। মণিপুর পরিস্থিতি নিয়ন্ত্রণে মায়ানমার সীমান্ত সিল করছে কেন্দ্র। সিনেমা হলে দেখা যাবে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান, থাকবে বিশেষ ব্যবস্থাও। রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে রাজ্যে ছুটি ঘোষণা করা হোক, মমতাকে চিঠি সুকান্তর। রাশিয়ার প্রচুর পরিমাণে অস্ত্র রয়েছে ভারতীয় অস্ত্রাগারে। বিস্তারিত খবরে যাবার আগে ভিডিওটিকে লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। শ্রীরাম জন্মভূমিতে ফিরছেন ভগবান শ্রীরাম। 22 জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কারণে দেশের বিভিন্ন রাজ্যে ছুটি ঘোষণা করেছে। অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান উপলক্ষে ছুটি ঘোষণা করল গুজরাট সরকার। 22 জানুয়ারি দুপুর 2:30 পর্যন্ত গুজরাট রাজ্যের সমস্ত রাজ্য সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধছুটি ঘোষণা করা হয়েছে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি অমৃতা সিনহার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। অভিষেকের বক্তব্য ছিল, আদালত ও আদালতের বাইরে বিচারপতিদের মন্তব্যের দ্বারা ইডি ও সিবিআই যেন প্রভাবিত না হয় সেই মর্মে নির্দেশ দেওয়া হোক। যদিও এই মুহূর্তে এই আবেদনের কোনো গ্রহণযোগ্যতা নেই, তাই এই আবেদন খারিজ করে দেওয়া হল বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। কিছুটা শীতের আমেজ ফিরল বাংলায়। প্রায় 17 এর কাছাকাছি পৌঁছে যাওয়া রাতের তাপমাত্রা ফের নামল 14। তবে 23 জানুয়ারি পর্যন্ত আর খুব বেশি পারদ উত্থান পতনের ইঙ্গিত নেই। 24 জানুয়ারির পর আরও সামান্য পারদ পতন হতে পারে। দক্ষিণ এবং উত্তরবঙ্গে আংশিক মেঘলা আকাশ, ঘন কুয়াশার দাপট থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। মণিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মায়ানমার সীমান্ত সিল করছে কেন্দ্র। শনিবার একথা জানিয়েছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা গিয়েছে, গত 3 মাসে 400 এর বেশি মায়ানমার সেনা সীমান্ত পেরিয়ে উত্তর পূর্বের রাজ্যে আশ্রয় নিয়েছেন। মায়ানমার থেকে সীমান্ত এলাকায় এই গতিবিধি রুখতেই এবার কঠোর পদক্ষেপ করতে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রক। 22 জানুয়ারি উদ্বোধন অযোধ্যার রাম মন্দিরের। সেই উপলক্ষে বহুদিন আগে থেকেই অযোধ্যায় বেড়ে চলেছে দর্শনার্থীদের ভিড়। কোনো রাজ্যে অর্ধদিবস ছুটির ঘোষণা, আবার কোনো রাজ্যে স্কুল কলেজ ছুটির ঘোষণাও করা হয়েছে। রাম মন্দির প্রাঙ্গণে উপস্থিত না থেকেও দেশব্যাপী মানুষ যাতে সেই উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী থাকতে পারেন, সেজন্য দেশের বিভিন্ন এলাকা থেকে শুরু করে উত্তরপ্রদেশের সমস্ত কারাগারগুলিতেও এই অনুষ্ঠানের লাইভ সম্প্রচারণ দেখানো হবে। রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে 22 জানুয়ারি রাজ্যে ছুটি ঘোষণা করা হোক, এই আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। চিঠিতে বিজেপি রাজ্য সভাপতি লিখেছেন, অতীতে বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে রাজ্যে ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষেও রাজ্যে ছুটি ঘোষণা করা হোক। শুক্রবার মুখ্যমন্ত্রীকে এই নিয়ে চিঠি দিয়েছেন সুকান্ত। চিঠির প্রতিলিপি এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন বিজেপি রাজ্য সভাপতি। শুক্রবার উত্তরবঙ্গের মেখলিগঞ্জের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, মমতা হিন্দু বিরোধী। ইউক্রেনে একদিকে যেমন ক্ষমতা দখলের এক নিষ্ঠুর খেলা চলছে, তেমনি অপরদিকে ভারত তার সীমান্ত অঞ্চলে পরবর্তী চীনা আক্রমণের অপেক্ষায় দিন কাটাচ্ছে। ক্ষমতা দখলের এক নতুন খেলায় মত্ত হয়ে উঠেছে রাশিয়া এবং ইউক্রেন। কিন্তু ভারতের জন্যও পরোক্ষভাবে বেশ সংকটজনক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এর ফলে। চীনের উত্থান ভারত তথা সমগ্র বিশ্ববাসীকেই এক ভয়ঙ্কর অবস্থার সামনে এনে দাঁড় করিয়েছে। অথচ বর্তমানে ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি চীনের উত্থান সহ সমগ্র ইন্দো প্যাসিফিক সমস্যা থেকেই পশ্চিমী দেশগুলির মনোযোগ সম্পূর্ণভাবে সরিয়ে ফেলেছে। ইতিমধ্যে কোয়াডকে ভ্যাকসিন, কূটনীতি এবং অর্থনৈতিক সহযোগিতার বাহন হিসাবে ডাকা হচ্ছে। কোয়াডে ভারতের অংশীদাররা নিয়মভিত্তিক আদেশ লঙ্ঘন করা নিয়ে নগ্ন সাম্রাজ্যবাদী অভিযুক্ত রাশিয়ান ফেডারেশনকে সর্বসম্মুখে তিরস্কার করেছে। যুদ্ধ শুরু হতেই রাশিয়ান পণ্যের বিকল্প হিসেবে তারা খতিয়ে দেখতে আরম্ভ করেছে চীনের বাজারকে। এরকম জটিল এক রাজনৈতিক পরিস্থিতিতে কূটনৈতিক দিক থেকে ভারতের অবস্থান ঠিক কী হতে পারে তা নিয়ে চিন্তিত ভারতীয় বিশেষজ্ঞরা। খবর পড়া এখানে শেষ হল।